প্রাথমিক শিক্ষকদের চাকরির দাবিতে উত্তাল বারাসাত। শূন্য পদে চাকরির দাবিতে উত্তর 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে এদিন যোগ্য চাকরি প্রার্থী প্রাথমিক শিক্ষকরা বিক্ষোভ দেখালেন এবং পথ অবরোধ করে রাখলেন দীর্ঘক্ষণ। 2022 সালে ট্রিট উত্তীর্ণ সফল প্রার্থীদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু 3 বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত তাদের চাকরিতে নিয়োগ করা হয়নি। অথচ 1 লক্ষ পদ খালি আছে এমনই অভিযোগ চাকরি প্রার্থীদের। 2022 সালে 52,000 সফল চাকরি প্রার্থী ট্রিট উত্তীর্ণ হন। তাদের দ্রুত নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু 3 বছর হয়ে গেলেও চাকরিতে নিয়োগের কোনো রকম সদিচ্ছা দেখতে না পেয়ে এদিন বারাসাতে প্রাথমিক বিদ্যালয়ের সংসদ ভবনে 2022-এর টেট উত্তীর্ণ প্রার্থীরা বিক্ষোভ সমাবেশ করলেন এবং পথ আটকে দীর্ঘক্ষণ তারা আন্দোলন করলেন। তাদের দাবি ছিল প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যানকে তাদের সঙ্গে দেখা করতে হবে এবং তাদের প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু চেয়ারম্যান প্রথমে তাদের এই প্রস্তাবে রাজি না হওয়ায় বিক্ষোভ তুমুল আকার ধারণ করে। বাধ্য হয়ে উত্তর 24 পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকার চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করেন এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের প্রতিশ্রুতি দিলেন। একই সঙ্গে তিনি জানালেন, চাকরি দেওয়া বা নিয়োগের ব্যাপারে সংসদের নয়, পর্ষদের দায়িত্ব। তিনি পর্ষদকে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আন্দোলনকারীদের দাবি জানাবেন। নিয়োগের আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা আন্দোলন তুলে নিলেও ভবিষ্যতে তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানালেন। আমরা প্রাইমারি টেট উত্তীর্ণ মানে প্রাইমারি কোয়ালিফাইড ক্যান্ডিডেট। আমাদের শুধুমাত্র ইন্টারভিউ বাকি। 2022 সালের ডিসেম্বর মাসে প্রাইমারি টেট হয়, সেই টেট উত্তীর্ণ হয়েছে আমরা। সেই সময় জানানো হয়েছিল বছরে 2 বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না, ন্যূনতম 2 বার নিয়োগ হবে। তখন আমরা জানি নোটিফিকেশন করে বলা হয়েছিল যে বছরে 2 বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। তখন একটা বলে রাখি, তখন একটা মানে সমস্যা হচ্ছিল, শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী তখন অ্যারেস্ট হয়েছিল, সেই আবহে পরীক্ষা দেওয়া হয়। তখন আমাদেরকে ব্যাপক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সংবাদ মাধ্যমের সামনে বলা হয়েছিল কোনো টেট পাস বসে থাকবে না। এখন 3 বছর হতে চললো, এখন আমাদের প্রতিশ্রুতি পুরো মিথ্যা। মানে 3 বছরে বিভিন্ন রাজপথে, কখনো মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, কখনো বিকাশ ভবন, কখনো এপিসি ভবন, কখন নবান্ন, আমাদের নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শুধু বলা হচ্ছে ওবিসি বাহানা, ওবিসির জন্য হচ্ছে না। কিন্তু আজকে এসএসসি নিয়োগ হচ্ছে, সরকার এসএসসি নিয়োগ দেওয়ার জন্য এত তৎপর, চাকরি হারাদের নিয়োগ দেওয়ার জন্য এত তৎপর, কিন্তু চাকরি প্রার্থীদের নিয়ে কেন স্বতঃস্ফূর্ততা নেই? এই দাবিতে আজকে আমাদের এই অবস্থা। না পর্যন্ত আমাদের শূন্য পদ জানানো না হচ্ছে যে উত্তর কত শূন্য পদ আছে, এবং চেয়ারম্যান একটা নির্দিষ্ট ভাবে তথ্যগুলো দিতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান দিতে পারবো না। আপনাদের দাবি যেটা ন্যায্য দাবি, সেই দাবিটাকে পৌঁছানোর জন্য কি বার্তা দিতে চাই? অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চাইছি। দেখুন, আপনি জেলায় জেলায় বলছেন 10 লক্ষ শূন্য পদ আছে, অবিলম্বে বাংলার এইসব অসহায় চাকরি প্রার্থীদের দিকে ভাবুন। শুধু চাকরি হারাদের নিয়ে ভাবলে হবে না, শুধু যোগ্য অযোগ্য তাদের নিয়ে ভাবলে হবে না, চাকরি প্রার্থীদের নিয়ে স্বতঃস্ফূর্ততা দেখান। একদম ধারাবাহিক আন্দোলন চলবে, সামনে আরো বৃহত্তর আন্দোলনে নামবো যতক্ষণ না পর্যন্ত। বিদেশ গাজী 2022 প্রাইমারিতে ইন্টারভিউ রেজাল্ট, আমাদের যে পরীক্ষা আছে সেটা রেজাল্টের পরে ইন্টারভিউর জন্য আমাদের 50,000 ভ্যাকেন্সি আছে। সেই ভ্যাকেন্সি আমাদেরকে দিয়ে যত দ্রুত সম্ভব আমাদেরকে বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা। আমরা 3 বছর ধরে বসে আছি, এই বঞ্চনা আমরা মানবো না। 3 বছর ধরে বসে থেকে আজকে আমাদের ইন্টারভিউর জন্য কোনো নোটিফিকেশন দেওয়া হচ্ছে না কেন? মানে আমাদের কোনো রকম কোনো আইনি জটিলতা নেই, কিচ্ছু নেই। আমাদের দাবি একটাই, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে আমাদের বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা। আমরা বিদ্যালয়ে যেতে চাই। আজকে যতক্ষণ চেয়ারম্যান দেখা করতে আমরা এখানে বসে থাকবো। কর্মকার।